সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে ও সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে আরেকটিবার শুভেচ্ছা জানাই। আসুন আজকে যে আলোচনার বিষয়টা হলো আমাদের সদাপ্রভু আমাদের ঈশ্বর কাদের উপর সন্তুষ্ট থাকেন, কাদের উপর সন্তুষ্ট হন, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। গীতসংহিতা 147 অধ্যায় 11 পদ। সদাপ্রভু তাহাদিগতে সন্তুষ্ট, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার অপেক্ষায় থাকে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গপিতা আমাদের দয়াবান প্রভু, আরেকটিবার তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। এবং প্রভু আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, তোমার পবিত্র আত্মা দ্বারা আলোচনা পরিচালনা করো। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের মনে তুমি কথা বলো প্রভু, এবং আমাদের পথ সকল তুমি জানতে তুমি সাহায্য করো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নাম চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের সদাপ্রভু তিনি কিসে সন্তুষ্ট, কাদের উপর তিনি সন্তুষ্ট। আমরা বাক্যে দেখি আমাদের পিতা ঈশ্বর বলেন, যাহারা তাহাকে ভয় করে, অর্থাৎ যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের উপরে ঈশ্বর তিনি সন্তুষ্ট। এবং 2 নম্বর, যাহারা তার অপেক্ষায় থাকে তাদের উপর প্রভু সন্তুষ্ট। অর্থাৎ আমাদেরকে আমরা যদি সদাপ্রভুকে আমরা ভয় করে চলি, তাহলে সদাপ্রভু তিনি সন্তুষ্ট তিনি হন। তাই বাক্যে ঈশ্বর তিনি তাহাদের উপরে দৃষ্টি রাখেন যাহারা সদাপ্রভুকে ভয় করে। সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে থাকে, বাক্যে তাই বলে। গীতসংহিতা 33 অধ্যায় 18 পদ। দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে, আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি যে বিষয় বলেন যে তিনি প্রতিনিয়ত তাদের উপরে তাদের দিকে তিনি তাকিয়ে আছেন, যে যাহারা তাহাকে ভয় করে। তাই আমাদের মনে রাখতে হবে আমাদের উপর সদাপ্রভুর দৃষ্টি আছে, সদাপ্রভু তিনি দেখছেন আমাদেরকে। তাই আমরা যারা সদাপ্রভুকে বিশ্বাস করব, আমরা যেন সদাপ্রভুতে ভয় করি। কিসে ভয় করি? যাতে আমরা কোনো অন্যায় অবিচারের মধ্যে আমরা না থাকি, আমরা ন্যায্য পথে থাকি, ঈশ্বর বাক্যের মধ্য দিয়ে চলার আমরা চেষ্টা করি। সেই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি। এবং সদাপ্রভু তিনি সন্তুষ্ট তাহাদের উপরে যারা নম্র। বাক্যে বলে গীতসংহিতা 149 অধ্যায় 4 পদ। কেননা সদাপ্রভু আপন প্রজাতিগতে প্রীত, তিনি নম্র দিগকে পরিত্রাণে ভূষিত করিবেন, আমেন। অর্থাৎ সদাপ্রভু তাদের উপরে প্রীত বা সন্তুষ্ট যাহারা নম্র। যাহারা নম্র তাদের উপরে প্রভু সন্তুষ্ট। যাহারা ভয় করে এবং যাহারা নম্র তাহাদের উপরে সদাপ্রভু তিনি সন্তুষ্ট। এবং তাদের উপর সন্তুষ্ট তাই নয়, কিন্তু যারা নম্র সদাপ্রভু তাদেরকে তিনি পরিত্রাণে ভূষিত করবেন, আমেন। আমরা মনে রাখি এই বিষয়। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মনে রাখি ঈশ্বর তিনি বলেন শোধনীয় 3 অধ্যায় 17 পদে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন,
আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। আমেন। অর্থাৎ যারা ঈশ্বরকে ভয় করেন এবং যারা ঈশ্বরের নম্রতা জীবন আছে, ঈশ্বর তাদের মধ্যবর্তী এবং সেই ঈশ্বর তাদেরকে পরিত্রাণ করবেন, সেই ঈশ্বর তাদের বিষয়ে আনন্দ করবেন এবং আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। তাই সদাপ্রভু তাদের উপর সন্তুষ্ট যারা সদাপ্রভুকে ভয় করে এবং সদাপ্রভুতে নম্র থাকে। তাই বাক্যে আমরা মনে রাখি মালাকি 3:16 এবং 17 পদ। তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভুকে অনুবাদ করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল, আর তাহারা আমারই হইবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে। এবং কোনো মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব। আমেন। এই শেষে আপনাদেরকে বলতে চাই, যারা সদাপ্রভুকে ভয় করে এবং পরস্পর আলাপ করে যে সদাপ্রভুকে ভয় করে আমাদের থাকতে হবে, এবং যাহারা সদাপ্রভু তাদের বিষয়ে কর্ণপাত করেন এবং যাহারা সদাপ্রভুকে ভয় করে, তাহার নামে ধ্যান করে, তাহাকে ডাকে, তাহার কাছে প্রার্থনা করে, তাহাদের জন্য একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। সদাপ্রভু তিনি বললেন, সেই শরণার্থক পুস্তকে কি লেখা আছে? যারা সদাপ্রভুকে ভয় করে, তাহার নামে ধ্যান করে। সদাপ্রভু এক শরণার্থক পুস্তক লিখলেন, সেখানে কি লেখা আছে? বলছে, তাহারা আমার হইবে। যাহারা সদাপ্রভুকে ভয় করে, সদাপ্রভু বলেন তাহারা আমার হইবে। এবং সদাপ্রভু যখন কার্য করবেন, সে কার্য তখন তাদের জীবনে তিনি করবেন। বলছে, কোনো মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, অর্থাৎ কোনো মনুষ্য যখন নিজের পুত্রের প্রতি সেবা কার্য করে, মমতা করে, তার দেখভাল করে, তেমনি সদাপ্রভু তিনি আমাদেরকে দেখভাল করবেন। যারা সদাপ্রভুতে ভয় করেন, তাহাতে নম্রতা থাকেন, তাহার কাছে ধ্যান করেন, সদাপ্রভু তাদেরকে নিজের পুত্রের মতো মমতা, স্নেহ, দয়া তিনি করবেন। তাই আসুন সেই ঈশ্বর কাদের উপর সন্তুষ্ট? এক হলো যারা সদাপ্রভুকে ভয় করে, 2 যাহারা নম্র, ঈশ্বর তাদের উপর সন্তুষ্ট। যাহারা ঈশ্বরের নামেতে ধ্যান করে, প্রার্থনা করে, তাহাদের সদাপ্রভু সন্তুষ্ট। তাই আসুন সেই সদাপ্রভুতে আমরা নম্র ভয় আমরা রাখি এবং সেই সদাপ্রভুর কাছে প্রার্থনা করি, তিনি আমাদেরকে তার দয়া বর্ষিত করবেন, তিনি আমাদের উপরে সন্তুষ্ট হবেন। এই সদাপ্রভুকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।